সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানব তার এক নম্বর হলো শরিকানা কুরবানির ক্ষেত্রে 7 ভাগের 1 ভাগের মাঝে আবার একাধিক ব্যক্তি শরিক হওয়া জায়েজ আছে কিনা। নাম্বার 2, কুরবানির পশু জবাইকারীর পারিশ্রমিক এবং গোশত কাটার পারিশ্রমিক গোশতের কোনো অংশ থেকে দেওয়া যাবে কিনা। নাম্বার 3, কুরবানির পশু জবাই করে টাকা পয়সা নেওয়া অথবা দেওয়া বৈধ হবে কিনা। নাম্বার 4, যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে সে যদি নিজের ওয়াজিব কুরবানি না করে সন্তানের আকিকা করে তাহলে তার কি হুকুম। নাম্বার 5, আকিকার কুরবানির গোশত মা বাবা এবং সন্তান খেতে পারবে কিনা। নাম্বার 6, আকিকার পশুর গোশত কয় ভাগে বন্টন করতে হবে। নাম্বার 7, আকিকা সন্তানের মাল থেকে করা যাবে কিনা। নাম্বার 9, সন্তানের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কিনা। নাম্বার 10, শরিকানা পশুর মাঝে আকিকা দিলে কয় ভাগ গ্রহণ করতে হবে। কুরবানির পশুর সামাজিক বন্টন থেকে ধনীদেরকে দেওয়া যাবে কিনা। উল্লেখিত 10টি প্রশ্নের উত্তর আজকে আমরা ধারাবাহিকভাবে জানব। নাম্বার 1, শরিকানা পশুর ক্ষেত্রে 7 ভাগের 1 ভাগের মাঝে আবার একাধিক ব্যক্তি শরিক হতে পারবে কিনা। উত্তর, জি না, একাধিক ব্যক্তি এক অংশের মধ্যে শরিক হতে পারবে না। এক অংশের মধ্যে একজন ব্যক্তি শরিক হতে পারবে। মোট একটি পশুতে 7 জন শরিক হতে পারবে। 7 জনের অধিক এক পশুতে শরিক হওয়া জায়েজ নেই। যেমন একটি ফ্যামিলিতে 5 জন ভাই আছে, 5 ভাই 5,000 করে টাকা দিয়ে মোট 25,000 টাকা জমা করে এক পশুতে একটি ভাগ গ্রহণ করলো, তাহলে এমনটি জায়েজ হবে না। এভাবে করলে প্রত্যেকের কুরবানি নষ্ট হয়ে যাবে। কাজেই 7 ভাগে কুরবানির ক্ষেত্রে প্রত্যেক অংশের মধ্যে একজন ব্যক্তি থাকতে পারবে, এক অংশের মধ্যে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে না। 2 নম্বর প্রশ্ন ছিল, কুরবানির গোশত কাটার পারিশ্রমিক অথবা জবাইকারীর পারিশ্রমিক গোশতের কোনো অংশ দিয়ে দেওয়া যাবে কিনা। উত্তর হলো জি না, কুরবানির পশুর কোনো অংশ থেকে পারিশ্রমিক হিসাবে কোনো অংশই দেওয়া যাবে না। জবাইকারী ব্যক্তিকেও দেওয়া যাবে না, যারা গোশতের বন্টনের কাজ করবে, গোশত কাটবে, তাদেরকেও দেওয়া যাবে না। তাদেরকে আলাদাভাবে টাকা পয়সা দিতে হবে অথবা আলাদা কোনো জিনিস তাদেরকে দিতে হবে। তবে যদি কেউ দিতেই চায় তাহলে তাদের ন্যায্য পারিশ্রমিক দেওয়ার পর পশুর কোনো অংশ হাদিয়া স্বরূপ সে দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। 3 নম্বর প্রশ্ন ছিল, কুরবানির পশু জবাই করে টাকা নেওয়া বা দেওয়া বৈধ হবে কিনা। জি, কুরবানির পশু জবাই করে টাকা নেওয়া এবং দেওয়া উভয়টাই বৈধ আছে, উভয়টাই জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। বরং কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে পারিশ্রমিক আমরা বেশি করে দেওয়ার চেষ্টা করব, কারণ কুরবানির পশু আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করে থাকি, কিন্তু জবাইয়ের ক্ষেত্রে দেখা যায় আমরা 150 টাকা এরকম দিয়ে থাকি। এটা কখনোই উচিত নয়, বরং জবাই করার ক্ষেত্রে কমপক্ষে আমাদের 500 করে টাকা দেওয়া উচিত। 4 নম্বর প্রশ্ন ছিল, শরিকানা বড় পশুতে যদি আকিকা দেওয়া হয় সেক্ষেত্রে কয়টি অংশ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলে হলে তার আকিকাতে 2টি বকরি জবাই করা, আর মেয়ে হলে তার আকিকাতে 1টি বকরি জবাই করা। ঠিক এমনিভাবে কেউ যদি বড় পশুতে শরিকানা পশুর ক্ষেত্রে আকিকার অংশ গ্রহণ করতে চায় তাহলে ছেলের আকিকা হলে 2টি অংশ গ্রহণ করতে হবে, আর মেয়ের আকিকা হলে 1টি অংশ গ্রহণ করবে। তবে যদি কোনো ব্যক্তির সামর্থ্য কম থাকে, এমতো অবস্থায় 1টি অংশ ছেলের জন্য গ্রহণ করে তাহলেও বৈধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 5 নম্বর প্রশ্ন ছিল, যার ওপর কুরবানি ওয়াজিব হয়েছে সে যদি তার ওয়াজিব কুরবানি বাদ দিয়ে তার সন্তানের আকিকা করে সেক্ষেত্রে কতটুকু সহি হবে। জি, প্রথমত বিষয় হলো কুরবানি করা ওয়াজিব আর আকিকা করা সুন্নত। ওয়াজিব কাজকে সবসময় মোকাদ্দাম অগ্রবর্তী করতে হয়। কাজেই যার ওপর কুরবানি ওয়াজিব হয়েছে সেই ব্যক্তির জন্য উচিত হলো প্রথমে কুরবানি আদায় করা, অতঃপর সামর্থ্য থাকলে আকিকা করে দেওয়া। তাছাড়া আকিকা বছরের যে কোনো সময় যে কোনো দিন করা যায়, আর কুরবানি নির্দিষ্ট মাত্র 3 দিন করতে হয়। এজন্য কুরবানি যার ওপর ওয়াজিব হয় সে ব্যক্তি কুরবানি করে দিবে, আকিকা পরবর্তীতে করবে, কুরবানির সময় আকিকা করবে না। তবে যদি কারো সামর্থ্য থাকে আকিকা এবং কুরবানি উভয়টি করার, তাহলে সে উভয়টিকে কুরবানির দিনগুলোতে করতে পারে, এতে কোনো সমস্যা হবে না। 6 নম্বর প্রশ্ন ছিল, আকিকার গোশত মা বাবা এবং সন্তান খেতে পারবে কিনা। উত্তর হলো জি, আকিকার পশুর গোশত মা বাবা এবং সন্তান উভয়ই সকলেই খেতে পারবে। কুরবানির পশুর গোশতের যেই হুকুম ঠিক আকিকার পশুর গোশতের একই হুকুম। এজন্য আকিকার গোশত সকলেই খেতে পারবে, সন্তানের মা বাবাও খেতে পারবে। সন্তান যদি নিজে খাওয়ার উপযুক্ত হয় সে নিজেও খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে আকিকার গোশত মা বাবা খেতে পারবে না। এই কথাটি বানোয়াট, ভিত্তিহীন, এর কোনো বুজুদ নাই।
কাজেই সন্তানের আকিকার গোশত সকলেই খেতে পারবে, মা বাবাও খেতে পারবে, সন্তান নিজেও খেতে পারবে। 7 নম্বর প্রশ্ন ছিল আকিকার গোশত কয় ভাগে বন্টন করতে হবে। জি, আকিকার গোশত কোরবানির গোশতের হুকুমের মতোই। এজন্য কোরবানির গোশত যেমন 3টি ভাগে বন্টন করতে হয়, একটি ভাগ নিজের জন্য, আরেকটি ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য, আরেকটি অংশ গরিব মিসকিন অসহায়দের জন্য, ঠিক তেমনিভাবে আকিকার গোশতের ক্ষেত্রেও 3টি ভাগে বিভক্ত করতে হবে। একটি ভাগ নিজের জন্য, একটি ভাগ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের জন্য, আরেকটি অংশ গরিব মিসকিন অসহায়দের জন্য। এইভাবে আকিকার গোশত এবং কোরবানির গোশত বন্টন করা মুস্তাহাব কাজ, করলে সওয়াব আছে। কাজেই কোরবানি হোক অথবা আকিকা, এই 3 ভাগে আমাদের বন্টন করা উচিত। 8 নম্বর প্রশ্ন ছিল সন্তানের মাল থেকে আকিকা করা যাবে কিনা। আকিকা মূলত সন্তানের অভিভাবকের উপর সুন্নত, সন্তানের উপর সুন্নত নয়। কাজেই আকিকা আদায় করতে হবে পিতামাতার বা অভিভাবকের সম্পদ থেকেই। সন্তানের যদি নিজস্ব কোনো সম্পদ থাকে সেক্ষেত্রে তার মাল থেকে আকিকা করা জায়েজ হবে না। এজন্য সন্তানের মাল থেকে আমরা আকিকা করব না, আমরা নিজেদের পিতামাতার সম্পদ থেকেই আকিকা করব। এখানে আরেকটি বিষয় স্পষ্ট করা জরুরি, সেটি হলো অনেক সময় আকিকার অনুষ্ঠানে সন্তানকে অনেকে উপহার দেয় এবং অনেকে টাকা পয়সা দেয়। যেই টাকা পয়সাগুলো সন্তান নিজে মালিক হয়, এই টাকা পয়সাগুলো পিতামাতা অভিভাবক কারো জন্যই গ্রহণ করা, খরচ করা বৈধ হবে না। এই টাকা পয়সাগুলো সন্তানের জন্য জমা করে রেখে দেওয়া উচিত, হাদিয়াগুলো জমা করে রেখে দেওয়া উচিত। সন্তান উপযুক্ত হলে এগুলো ব্যবহার করবে। এজন্য এই বিষয়টিকে আমরা সকলে লক্ষ্য রাখব। আকিকার অনুষ্ঠানের মধ্যে যে সমস্ত উপহার, উপঢৌকন, টাকা পয়সা উঠবে সে সবগুলোর মালিক সন্তান। এই সম্পদগুলো সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত তার অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করা, এগুলোতে খরচ করা, তাসাররুফ করা বৈধ নয়, জায়েজ হবে না। 9 নম্বর প্রশ্ন ছিল সন্তানের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কিনা। উত্তর হলো সন্তানের আকিকা মূলত দেওয়া হয় তার পক্ষ থেকে তার ভবিষ্যতের বালা মুসিবত যেন দূর হয়ে যায়। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের আকিকা দেওয়া হলে তার পক্ষ থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। এজন্য যদি কেউ আকিকা না দেয়, আকিকা করা মুস্তাহাব একটি ইবাদত, যদি কেউ করে তাহলে সওয়াব পাবে, আর যদি না করে তাহলে কোনো গুনাহ নেই। এজন্য আকিকা না করলে এতে কোনো ক্ষতি নেই, তবে এতে লাভ রয়েছে, সন্তানের বালা মুসিবত দূর হয়ে যায়। এজন্য আকিকা করা উচিত। 10 নম্বর প্রশ্ন ছিল কোরবানির পশুর সামাজিক বন্টন থেকে ধনী ব্যক্তিদেরকে এই অংশ দেওয়া যাবে কিনা। উত্তর হলো কোরবানির পশুর গোশত 3 ভাগে বন্টন করা মুস্তাহাব। এর বিপরীত যদি কেউ করে তাহলে তার গুনাহ হবে না, তবে উত্তম নয়, অনুত্তম কাজ। এজন্য ধনী ব্যক্তিদেরকেও যদি সামাজিক বন্টন থেকে দেওয়া হয় তাহলে কাজটি অনুত্তম, উত্তম হবে না, তবে আবার নাজায়েজও হবে না, হারামও হবে না, বরং জায়েজ আছে, দিতে পারবে। ধনী গরিব কোরবানির গোশত সকলেই খেতে পারে যদি মান্যতের গোশত না হয়। যদি মান্যতের কোরবানি হয় সেক্ষেত্রে শুধুমাত্র গরিব মিসকিন এর হকদার, ধনী ব্যক্তিরাও খেতে পারবে না। মান্যতের গোশতের ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে যে ব্যক্তি মান্যতকারী, কোরবানি দাতা, সে ব্যক্তিও খেতে পারবে না। আল্লাহ তাআলা উক্ত মাসআলাগুলিকে আমাদের সকলকে যথাযথভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।